জাগ্রত বুড়িমা কালীর অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ত্রিদীপ আমাকে প্রদান করেছেন। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের একটি কালী মন্দির আছে। তাদের বাড়িতে আগে মা কালী, মা শীতলা ও মা মনসার পুজো হতো। কিন্তু হঠাৎ একদিন সে স্বপ্নে দেখে কেউ একজন তাকে বলছে, আমাকে তুলে এনে পুজো কর, আমি নদীতে আছি। এরপর সে তার বাড়ির সবাইকে জানালো, কিন্তু সে এইসব জিনিস বিশ্বাস করতো না এবং সেটি স্বপ্নে দেখেছিল বলে সে সেটি ভুলেও গেছিল। এরপরে তার পরের দিন সে দুপুরে ভাত খেয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ তার ঘুম ভাঙল এবং সে দেখল সে নদীর ধারে শ্মশানের পাড়ে এবং তার হাতে সেই মা কালীর মূর্তিটি রয়েছে। সেটি পাথরের মা দক্ষিণা কালীর মূর্তি। এরপর সে ভয়ে ভয়ে মা কালীর মূর্তিটি তার বাড়িতে নিয়ে আসে এবং মায়ের আদেশ হয় যে মায়ের পুজো করতে। সেই দিনটি ছিল অমাবস্যার ফলারিনী কালী পুজো। ওই দিনই মায়ের পুজো শুরু হলো। অনেক ভক্তরা মাকে দেখতে আসেন। এখানে মা খুবই জাগ্রত। মায়ের ভর হয়। ভর হলে মা যে যা বলে তাই হয়। আজ পর্যন্ত মা যা বলেছে সবটাই ঠিক হয়েছে। অনেককে মা স্বপ্নাদেশও দিয়েছেন। তাদের বাড়িতে মাকে বুড়িমা কালী বলে ডাকা হয়। মন্দিরের ঠিকানা হলো ন্যাজাট, উত্তর 24 পরগনা। সন্দেশকালীর পাশে ভ্যাবলা স্টেশন থেকে গাড়ি ধরে সোজা নাজাট বাজার এসে গ্রাম পলতাখালী। বুড়িমা কালীবাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবেন মায়ের মন্দির। মন্দিরে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব। এখানে মাকে সব রকম ভোগ দেওয়া হয়, কিন্তু অমাবস্যায় মাকে বিশেষ তন্ত্রমতে পুজো করা হয়। আর মাকে ওই দিন ইলিশ মাছের সাথে পোলাও নিবেদন করা হয়। এখানে অনেক ভক্তদের সমস্যার সমাধান করা হয়। এখানে তান্ত্রিক হোম বা সব রকম তন্ত্রের কাজ করা হয়। রামপ্রসাদ সেনের গুরু কৃষ্ণানন্দ আগমবাগীশ স্বপ্নে আদেশ পেয়েছিলেন মা কালীর প্রসন্ন ভাবমূর্তি রচনা করার। স্বপ্নে দেবী তাকে জানিয়েছিলেন পরবর্তী ভোরে যে নারীকে তিনি সর্বপ্রথম দেখবেন তার রূপ অনুসারে মা কালীর এক প্রসন্ন প্রতিমূর্তি তৈরি করতে। পরবর্তী ভোরে যে নারীকে প্রথম সে দেখেন তিনি কৃষ্ণবর্ণা, তার ডান পা সামনে, উন্মুক্ত কালো কেশ এবং বাম হাত উত্তোলনের দ্বারা দেওয়ালে গোবর স্থাপন করছেন। আকস্মিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে সামনে দেখে সেই মহিলা লজ্জা পেলেন এবং তার জিভা বার করে দাঁত দিয়ে চাপলেন। সেই নারীর রূপ অনুসরণ করে আগমবাগীশ মহাশয় কালীতন্ত্রের মূর্তিতত্ত্ব অনুসারে দক্ষিণাকালীর মূর্তি রচনা করেছিলেন। এর আগে কালীযন্ত্রে পুজো করা হতো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।